বন্ধু, আজ তোমাদের একটা শর্ট ভিডিও দেখাবো। চিকেন কষা আর সাদা ভাত। চিকেনটা জাস্ট ধোয়া হলো। এটা কিন্তু রেডিমেড চিকেন কষা আর রেডিমেড সাদা ভাত। তোমার দেখবে খুব মজা পাবে। খাওয়ার জন্য ইনভাইট করলাম না, অন্যদিন করবো। খাবারটাকে সুস্বাদু করার জন্য এই মশলাটা তো আছেই, এটা না হলে তো খুব সমস্যা হয়ে যাবে। খুব সুন্দর সেন্ট, নামটা নেব না আমি। বন্ধু, তোমাদেরকে বলেছিলাম না একটু অন্য পদ্ধতিতে চিকেনটা হবে। দেখো, চিকেনটা আগে দিয়েছি তেলের মধ্যে, তারপরে টমেটো, পেঁয়াজ, আদা কুচি সব একসাথে মিক্স করে ছেড়ে দিলাম কড়াই। পাকছে এটা, এবার একটুখানি এটাকে নিব খুন্তি দিয়ে। তার মধ্যে এই যে হালকা বা আদা পেস্ট, এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা একটু কালারটা মানে সুন্দর কালার আনার জন্য, রঙটা একটু ভালো হয় তার জন্য দেওয়া হয়। অ্যাকচুয়ালি কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কোনো ঝাল হয় না, এটা কালারের জন্য বেশি ইউজ করা হয়। এটা তো অতটা ভালো নয় যে তোমরা যে ভালো করে শুনবে, ঠিক আছে? ভয়েসটাও অতটা ভালো না, মোটা মোটা গলা, আর তার মধ্যে আবার স্টোভের আওয়াজ, গা গা করে আওয়াজ হচ্ছে। এই স্টোভ, দেখো ডালটা রেডি। এই যে ডালটা ধনে পাতা দিয়ে ডাল, এই যে ভাত হয়ে গেছে, এটার মধ্যে ভাত আছে। এবার দেখো, যে স্টোভে যেটা হচ্ছিল এখন আর সেই গা গা করে আওয়াজ হচ্ছে না। এখন স্টোভ থেকে ইন্ডাকশন ওভেনে ট্রান্সফার করে নিয়েছি, হালকা আছে। এবার এটাকে হালকা করে একটু ঢেকে দেবো, মাংসটা পাকানোর জন্য জাস্ট, ঠিক আছে? ভাতটা প্রায় হয়ে এসছে, উঠে গেছে। অল্প কিছু রান্না হচ্ছে, অল্প কিছু। ভাতটা ভেঙে গেছে, এবার টেবিলে এখন কথা বলছিলাম, চালুটা মাখা কত শুরু হয়ে গেছে। হালকা কিছু একটু হালকা সর্ষের তেল দিয়ে সেটা হয়ে হালকা মাখা হবে। সাথে আমাদের চিকেনটা প্রায় বেশ, ঠিক আছে? এখন আশা দেবো।